দাদা আজকের কি কি ইঞ্জিন আমরা দেখাতে চলেছি, যেখানে হচ্ছে গিয়ে মানে জেনারেটর যেগুলো আপনার সেল করতে চাইছেন, তবু কতগুলো ডিজি রয়েছে চলো একটু দেখাবে। আর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এইখানেই দাদাদের মেন হচ্ছে গিয়ে গোডাউন, আর যেখানে কিন্তু সমস্ত ডিজিগুলো একসঙ্গে রয়েছে বা জেনারেটর বলতে পারেন, আর সেইগুলো আপনাদের দেখাবো। একটু পর বলে যান। এটা 15 কেভি জেনারেটর ডাবল সেন্টার কিলোস্কার কোম্পানি 15 কেভি জেনারেটর ডাবল সেন্টার ইঞ্জিন। আচ্ছা একটু দেখিয়ে দিই। আচ্ছা ডবল সিলিন্ডারের একটি কিলোস্কারের 15 কেভি এর একটি ইঞ্জিন রয়েছে জেনারেটর, যেটা কিন্তু আপনাদের সেল করা। এই ব্যবসার সঙ্গে তবু কতদিন ধরে যুক্ত রয়েছেন? ব্যবসা আমার মিস্ত্রি কাজ আজকে 60 বছরের মতো। 60 বছর ধরে রয়েছেন? আমি 12 বছর বয়স থেকে মোটামুটি আরম্ভ করেছি মিস্ত্রি কাজ, এখন 73 বছর বয়স। আচ্ছা এখন 73 বছর বয়স এই মুহূর্তে। আচ্ছা আর এই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে যে কাজের সূত্রে আপনার কোনো যদি অভিজ্ঞতা যদি থাকে, এই কিছু সামান্য যদি একটু বলেন। আমি পেট্রোল ডিজেল সব রকম ইঞ্জিনে কাজ করি। আচ্ছা মানে ডিজেল ইঞ্জিন অর্থাৎ জেনারেটর? হ্যাঁ জেনারেটরে কাজ করতে। জেনারেটর ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সব রকম ইঞ্জিনে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা মানে সেই 12 বছর থেকেই স্টার্ট করেন প্রথম যখন ছিল তখন কি ওই 2 সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন ছিল? পেট্রোল ইঞ্জিন ছিল তখন, ডিজেল আসেনি তখন। ডিজেল রামগোপালপুর, আর রামগোপালপুর মানে তোমরা জানো মা রক্ষাকালী ইলেকট্রনিক্স। সব জায়গায় সমস্ত ফিল্ডে আপনারা দেখে থাকবেন যে এই যে 125 কেভি এর একটি ডিজি, যেটি পাওয়ারফুল একটি ডিজি, যেটা সমস্ত ফিল্ডে কিন্তু এই ডিজিটা কিন্তু পারফরমেন্স আপনারা দেখেছেন। আর দাদারা নিজেরাই থেকে অপারেট করে এই ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রামগোপালপুর, আর তোমরা জানো যে রামগোপালপুর আজকের ডিজির একটি ব্লগ হতে চলেছে। আর এই দাদাদের গোডাউনের মধ্যে কেমন কি ধরনের ডিজি রয়েছে, কেমন ধরনের কাজ হচ্ছে, সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। আর অনেক দিন পর আসার ইচ্ছা ছিল এই জায়গাটি, আর এই দাদাদের অনেক দিন আগে কথা দিয়েছিলাম যে আপনাদের এখানে আসবো এবং এখানে এসে ব্লগ বানাবো। তো আজকের ফাইনালি পৌঁছে গেছি সেইখানে রামগোপালপুর। আর এখানেই আপনাদেরকে আজকের এই ডিজি থেকে শুরু করে সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত ডিজির সমস্ত কিছু একটা ব্লগ হতে চলেছে, একদম পাওয়ারফুল একটি ব্লগ, যেটার মাধ্যমে আপনারা কিন্তু একটি খুব ইনফরমেটিভ একটি ব্লগ হতে চলেছে, সমস্ত ইনফরমেশান পাবেন। আর যেহেতু দাদা রিপেয়ারিং এবং সমস্ত ডিজির ভাড়া দেন, তো সমস্ত কিছুটাই থাকবে এই ব্লগের মধ্যেই আলোচনা করব। তো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো কন্টিনিউ শুরু করা যাক আজকের ব্লগটি। আমি পৌঁছে গেছি যে মেন রোডের কাছে, আর এই যে রোডটা দেখছেন এই রোডটা সোজা চলে গেছে মন্দিরঘাট রোড, আর সোজা চলে গেছে এই দিকটা গেছে উত্তরাবাদ। আর ঠিক তার মাঝখানেই আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি রামগোপালপুর, আর রামগোপালপুর মানে তোমরা জানো মা রক্ষাকালী ইলেকট্রনিক্স। সব জায়গায় সমস্ত ফিল্ডে আপনারা দেখে থাকবেন যে এই যে 125 কেভি এর একটি ডিজি, যেটি পাওয়ারফুল একটি ডিজি, যেটা সমস্ত ফিল্ডে কিন্তু এই ডিজিটা কিন্তু পারফরমেন্স আপনারা দেখেছেন। আর দাদারা নিজেরাই থেকে অপারেট করে এই ডিজিটা। আজকের সেই ডিজির সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাবো, এবং এছাড়াও দাদারা যে কি ধরনের কাজকর্ম করে বাস্তব জীবনে এবং সবার সঙ্গে যে আপনারা দেখেন সমস্ত ফিল্ডে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর সহযোগে কিন্তু আপনারা আসতে পারবেন দাদাদের এইখানে রক্ষাকালী ইলেকট্রনিক্সে। এখানে সমস্ত ডিজি সমস্ত কিছু কাজ করা হয় এবং ভাড়া দেওয়া হয়। আর এই টোটো সহযোগে কিন্তু আপনারা মন্দিরঘাট রোড যেতে পারবেন। শুরুতে আপনারা কিন্তু আপনাদের দেখাচ্ছি যে মা রক্ষাকালী ইলেকট্রনিক্স রামগোপালপুর ঢোলা থানার অন্তর্গত। তাদের ডিজি রয়েছে 125 কেভি এর একটি পাওয়ারফুল ডিজি। আর রেডিয়েটারটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। রেডিয়েটার দেখুন কত বড় পাখা রেডিয়েটারের কোয়ালিটি, এবং সাইলেন্সার দেখুন কত বড়। আর দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 মানে 6টা রগার বক্স আছে, দেখতে পাচ্ছেন একদম পাওয়ারফুল একটি ডিজি। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে কি কিন্তু আপনাদের ডিজিটাল স্পেসিফিকেশান আমি পিছনেই আছে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে প্যানেল বোর্ড রয়েছে। আর যোগাযোগ নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি 9564837228। আরেকটি যোগাযোগ নাম্বার 8514059989। এই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করুন। মা রক্ষাকালী ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রিক রামগোপালপুর তার ডিজি। আর এখানে সেই ডিজি রয়েছে পাওয়ারফুল ডিজিটা। আর ভাড়ার জন্য অবশ্যই কিন্তু এই দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন। আর অবশ্যই এই নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিয়েছি এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন।
আর বাইরেই এই ডিজিটি রাখা রয়েছে। আর এটাই হলো মেন রোড, আর যেটা মেন রোডের একদম পাশেই রয়েছে দাদাদের গোডাউন। আর খুব সহজেই আপনারা কিন্তু এই ডিজিগুলোকে ভাড়া করতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার টিলার কিছু রয়েছে। তো এই পাওয়ার টিলারের কিন্তু কাজ দাদারা নিজেরাই করেন এবং সমস্ত কিছুর রিপেয়ারিংয়ের কাজ দাদারা করেন। এই পাওয়ার টিলার যারা এখন বর্ষার ওয়েদার দেখতে পাচ্ছেন যে মাঠে চাষাবাদের ক্ষেত্রে কিন্তু পাওয়ার টিলার এমন একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক বিষয়, যেটা হচ্ছে গিয়ে চাষাবাদের ক্ষেত্রে খুব উপকারী একটি জিনিস, যেটার মাধ্যমে কিন্তু সমস্ত কাজ করা হয়। আর এই পাওয়ার টিলার কিন্তু কাজ করেন দাদারা, সমস্ত রিপেয়ারিংয়ের কাজ। আর এখানে বাইরেই রয়েছে, এখানে একটি পাওয়ার টিলার রয়েছে, এখানে একটি ইঞ্জিন রয়েছে, যেটা হচ্ছে গিয়ে নৌকো বা ডিজেল ইঞ্জিন হিসাবে আপনারা ব্যবহার করা হয় বিভিন্ন লঞ্চে যে ইঞ্জিনগুলো থাকে, সেইগুলোর কাজও দাদা করে থাকেন। আর সামনেই রয়েছে দাদার গোডাউন, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এই হলো দাদা ভাইয়ের বাবা, নিজেই রয়েছেন মেন মালিক, আর ইনি হলো মেন মিস্ত্রি। আজকের দক্ষিণ 24 পরগনা থেকে ফার্স্ট টাইম আমি এইখানে এসেছি। দাদার বাবা রয়েছেন, অবশ্যই এনার সঙ্গে পরিচয় করে নেবো। আর ভেতরে গোডাউনের মধ্যে আমরা যাব, কেমন কি রয়েছে সমস্ত কিছু দেখাবো। তো কন্টিনিউ আপনারা। আমি দাদাভাইকে আজকের পেয়ে গেছি, মেন মালিক, আর ওনার সঙ্গে আজকে কথা বলে নেবো যে এই যে মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে চলে এসেছি। কেমন আছেন দাদাভাই বলুন? ভালো আছি। ভালো আছেন। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। দিলীপ মিত্র। দিলীপ মিত্র। আচ্ছা, এই ব্যবসার সঙ্গে তবু কতদিন ধরে যুক্ত রয়েছেন? ব্যবসা আমার মিস্ত্রি কাজ আজকে 60 বছরের মতো। 60 বছর ধরে রয়েছেন? আমি 12 বছর বয়স থেকে মোটামুটি আরম্ভ করেছি মিস্ত্রি কাজ, এখন 73 বছর বয়স। আচ্ছা, এখন 73 বছর বয়স এই মুহূর্তে। আচ্ছা, আর এই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে যে কাজের সূত্রে আপনার কোনো যদি অভিজ্ঞতা যদি থাকে, যদি সামান্য যদি একটু বলেন। আমি পেট্রোল ডিজেল সব রকম ইঞ্জিনে কাজ করি। আচ্ছা, মানে ডিজেল ইঞ্জিন অর্থাৎ জেনারেটর? হ্যাঁ, জেনারেটরে কাজ করছেন? জেনারেটর, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন সব রকম ইঞ্জিনে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, মানে সেই 12 বছর থেকেই স্টার্ট করেন প্রথম? প্রথম যখন ছিল তখন কি ওই 2 সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন ছিল? পেট্রোল ইঞ্জিন ছিল, তখন ডিজেল আসেনি? তখন ডিজেল আসেনি। আচ্ছা, তখন থেকেই কাজ করছেন তাই তো? তখন থেকে কাজ করছি। আচ্ছা, তারপরেই ডিজেল এলো। ডিজেল থেকেও কাজ আরম্ভ। আচ্ছা, তখন থেকেও ডিজেলের মোটামুটি মার্কেট বাজার আসার পর সেখান থেকে স্টার্ট করা আর কি ডিজেলের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আর দাদার কাজের সূত্রে যা অভিজ্ঞতা আমাদেরকে জানালেন, বহু পুরনো দক্ষ মিস্ত্রি দাদা। আমি তো বিভিন্ন জায়গায় কাজ করেছি। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপরে আবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গায় গেছি আমি। তখন মানে আপনার মানে হাইস্কি মেশিন ছিল। আচ্ছা, বুঝেছেন? ধান করা যে হাইস্কি মেশিন ছিল, আচ্ছা, তখনও কাজ করছি। তখন বিভিন্ন জায়গায় ফাউন্ডেশন করা, ইঞ্জিনে কাজ করা, সব রকম কাজ করতেন তাই তো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর দাদাভাই কিন্তু খুব ভালো একটি দক্ষ মিস্ত্রি ছিলেন। আর আজকের এই যে মা রক্ষাকালী ইলেকট্রনিক্স আপনারা জানেন, আর সেই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের মেন প্রতিষ্ঠাতা বা মালিক বলতে পারেন। আর দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনার এখানে এসেছি, অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার এখানে এসে একটা ভিডিও বানাবো, আর ফাইনালি আসছি। খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমারও ভালো লাগছে। আচ্ছা, তবে ডিজিটা আমাদের আজকে 5 বছর হয়েছে, কিন্তু মিস্ত্রি কাজ বা অন্যান্য মেশিনের ব্যবসাটা অনেক দিনের কাজ। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনারা দেখে নিলেন দাদাভাইয়ের মেন কথাবার্তা, সমস্ত কিছু পরিচয় করে নিলাম। আর আজকের আপনাদের গোডাউনের মধ্যে ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই দাদা এবার দেখাবো যে গোডাউনের মধ্যে কেমন কি রয়েছে, এবং যে দাদারা দেখতে পাচ্ছেন ফিল্ডে থাকে কেমন কি ধরনের কাজ করে, সমস্ত কিছু দাদাদের সঙ্গে কথা বলে নেবো। তো কন্টিনিউ আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে এই যে 3 জন দাদাভাই দেখছেন, যারা হচ্ছে কি মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ফিল্ডে আপনারা যেখানে যেখানে এই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের ডিজি দেখতে পারবেন, সেখানে কিন্তু এই দাদারা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু অপারেট করে থাকে, বা এই ডিজির সঙ্গে দাদারা কিন্তু আসেন। আর এদের জন্যই কিন্তু আজকের আপনারা কিন্তু বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনারা পান কিন্তু এই ডিজি সার্ভিসের জন্য। আর এই দাদাদের সঙ্গে একটু পরিচয় করে নেবো জাস্ট। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আকাশ দাস। আকাশ দাস, মানে এই রক্ষাকালী ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন কতদিন তবু? 2 বছর ধরে। আচ্ছা, ধন্যবাদ। আর এই দাদাকে তো চেনো, ফিল্ডে থাকে, নামটা একটু বলো। বিশু মিত্র। আর এই দাদা? দীপঙ্কর মিত্র। তো দাদারা ভাই অবশ্যই বলে দিচ্ছি, এই দাদারা হচ্ছে কি থাকেন মেন ডিজির সমস্ত কিছু অপারেট করেন এবং ডিজির সঙ্গেই থাকেন।
তো দাদারা আজকের এই দেখাবো যে তোমরা যে মা রক্ষাকালী ইলেকট্রনিক্স আমরা আপনার বাবার সঙ্গে আমরা কথা বললাম, আর এই যে ডিজির বা সমস্ত কিছু কি কাজ আপাতত এইখানে করা হয় যদি একটু বলো আর কি। ডিজির কাজ করার কারণে যে কোনো পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন সবই কাজ করি আমি। আচ্ছা, নিজস্ব ডিজি আমি কাজ করি বা রিপেয়ারিংয়ের জন্য, এবং আলাদা রিপেয়ারিংয়ের জন্য লোকের বাড়িতেও চলে যাই আমি কাজের জন্য। পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন যদি কেউ সমস্যায় পড়ে থাকে বা রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। যে কোনো ইঞ্জিন বা সমস্ত কিছু কাজ করানোর জন্য সলিউশন কিন্তু একটাই, অবশ্যই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। সেখান থেকেই কিন্তু আপনারা যেখানেই আপনারা সমস্যায় থাকুন অবশ্যই আপনাদের সমস্ত কাজ করার জন্য দাদারা প্রস্তুত আছেন। আর দাদার কাছ থেকে আরেকটা বিষয় জেনে নেবো যে এই যে ডিজেল ইঞ্জিন ছাড়াও মানে জেনারেটর ছাড়াও এছাড়া আর কি কাজ করা হয়? আর কিছু কাজ করা নেই, সবসময় চাষের কাজ করা হয় আর সবসময় মেকানিকের সবসময় অল টাইম কাজ করছেন। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। আর অবশ্যই দাদার কাছ থেকে জেনে নেবো যে এই যে 125 kV এর এই যে ডিজিটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজিটা আমরা যে দেখতে পাচ্ছি এই ডিজিটা যদি কেউ ভাড়া করতে চায় আমরা যে নাম্বারটা দিলাম ওই নাম্বারেই কিন্তু যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি নতুন কোনো আপডেট বা কিছু আবার একটা ডিজি আসতে চলেছে, নতুন ডিজি আসছে? আচ্ছা আচ্ছা, তবু কত কেবি আসতে পারে? 82 বা 160 কেবির মধ্যে যে কোনো একটা চিন্তা ভাবনা করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে। কিনলে আমার কাছ থেকে সুপারিশ করে আমি ডিজি কিনে দিতে পারবো আমার কাছে। আচ্ছা, যারা নতুন ডিজি কিনতে চান তারা কিন্তু দাদার সঙ্গেও যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার কিন্তু এই রয়েছে 9564837228, আরেকটি যোগাযোগ নাম্বার 8514059989। আমি নাম্বারটা অবশ্যই আপনাদেরকে কমিউনিটিতে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে আপনারা বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে। তো দাদা আজকের কি ইঞ্জিন আমরা দেখাতে চলেছি, যেখানে হচ্ছে গিয়ে মানে জেনারেটর যেগুলো আপনার সেল করতে চাইছেন, তবু কতগুলো ডিজি রয়েছে চলো একটু দেখাবে। আর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এইখানেই দাদাদের মেন হচ্ছে গোডাউন, আর যেখানে কিন্তু সমস্ত ডিজিগুলো একসঙ্গে রয়েছে বা জেনারেটর বলতে পারেন, আর সেইগুলো আপনাদের দেখাবো। একটু পরপর বলে যান। এটা 15 কেভি জেনারেটর ডবল সেন্টার কিলোস্কার কোম্পানি, 15 কেভি জেনারেটর ডবল সেন্টার ইঞ্জিন। আচ্ছা, একটু দেখিয়ে দিই। আচ্ছা, ডবল সিলিন্ডারের একটি কিলোস্কারের 15 কেভি এর একটি ইঞ্জিন রয়েছে জেনারেটর, যেটা কিন্তু আপনাদের সেল করা হবে। যারা নিতে ইচ্ছুক ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে অবশ্যই আপনারা কিন্তু খুব সত্তরই যোগাযোগ করুন এটা নেওয়ার জন্য। এবং বড় ধরনের সাইলেন্সার রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে মোটরের কাজ দেখুন, মোটর দেখুন, আর দেখুন ফ্রেশ কোয়ালিটির মধ্যে দেখুন খুব ভালো কন্ডিশনে রয়েছে এই ইঞ্জিনটি। আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন। আর এইখানে কিন্তু মোটরটা রয়েছে না, একদম ফ্রেশ কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন, কিলোস্কারি ইঞ্জিন। আর একটু বলবো দাদাদের ওই পাড়ে আর কি রয়েছে একটু যদি। গ্রিল দোকানের কাজ হয় বা পুরাতন মেশিন কেনা হয়ে আছে ওগুলো বিক্রি করার জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো কি গ্রিলের সমস্ত কিছু মেশিন? গ্রিলের মেশিনে গ্রিল দোকানের কাজ হয়, যে কোনো জানলা দরজা। আচ্ছা আচ্ছা, এগুলো কাজ করেন তাই তো? আচ্ছা, এবার এই ইঞ্জিনগুলো একটু বলে দিন কতক্ষণটা কত কেবি আছে? এটা 95 ইঞ্জিন, 6 কেবি জেনারেটর আছে। আচ্ছা, ওয়াটারকুল। আচ্ছা, আর পাশেরটা এয়ারকুল 6 কেবি জেনারেটর আছে, এয়ারকুল 95। আচ্ছা, এগুলো সব সেল হবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো আচ্ছা, একদম রেডি করা আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আপনাদের দেখাচ্ছি। আর মোটর দেখুন একদম গুছিয়ে রাখা রয়েছে। যারা নিতে ইচ্ছুক আপনারা সত্তরই যোগাযোগ করবেন এই ইঞ্জিনটা নেওয়ার জন্য। আর এখানে ইঞ্জিনটা রয়েছে দেখুন, কোয়ালিটি দেখুন, শুধু ইঞ্জিনের কোয়ালিটি দেখুন, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যারা নিতে ইচ্ছুক খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করুন। এতগুলো জেনারেটর একসঙ্গেই সেল করা হবে। আর এখানে এটা ভুটভুটির জন্য যায়, মানে লঞ্চের জন্য। আচ্ছা, বা পোল্ট্রি ফার্মে সেটাও কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, জেনারেটর ফিটিং করে দেওয়া হয়, এর সঙ্গে মোটর ফিটিং হবে তাই তো? আচ্ছা, আর এইসব ইঞ্জিন ভ্যানের মেশিন, এগুলোও জেনারেটর ইঞ্জিন ভ্যানের মেশিনেরও কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, এগুলো জেনারেটর ফিটিং করে যায়। বা তোমার এমনিতে বুটবুটি বসে এগুলো কাজ হয় তাই তো? আর এইটা কত কেজি আছে? এগুলো 7.5 ইঞ্জিন। আচ্ছা, TB1। আচ্ছা, এপারে ওটা 5 ঘোড়া ইঞ্জিন, ওটা 95 ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, এইগুলো। আর এখানে আরও সব রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু দাদারা কাজ করছেন অলরেডি এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ব্যাটারি রয়েছে, কারণ দাদাদের যেহেতু 125 কেবি ডিজি রয়েছে আর সেখানে কিন্তু এই ব্যাটারিগুলো কাজে লাগায়। আর মেনলি দাদাদের সঙ্গে কিন্তু ওই গ্রিলের কাজটাও কন্টিনিউ করেন, পাশাপাশি ব্যবসা করেন, যার জন্য ওই গ্রিলের সমস্ত কিছু কাজ বা বাড়ির দরজা জানালা নতুনভাবে করতে চাইছেন আর দেরি না করে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে, যেখানে আপনারা কিন্তু
সমস্ত ধরনের গ্রিল বা দরজা জানালার সমস্ত একদম আপনারা গ্যালভেনাইজ বা হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে লোহার সমস্ত কিছু কাজ, আপনারা দরজা জানালার কাজ সমস্ত কিছু করাতে পারবেন। আর এই যে জেনারেটারগুলো আপনাদের দেখালাম, এইগুলো কিন্তু একদম এতগুলো জেনারেটার একসঙ্গেই কিন্তু সেল করে দেওয়া হবে। যারা নিতে ইচ্ছুক এই জেনারেটারগুলো আপনারা দেখাবেন। আর অবশ্যই দাদাদের এই দেখতে পাচ্ছেন ফেস্টনটা, দেখছেন মা রক্ষাকালী ইলেকট্রিক, দেখতে পাচ্ছেন এখানে যে কোনো বক্স এবং স্টেজ প্রোগ্রামে ডিজে লাইটও আছে আপনাদের। আচ্ছা, দাদাদের লাইটও ভাড়া করবেন যদি যারা ভাড়া করতে চাইছেন, লাইট এবং তার সঙ্গেও যে কোনো ধরনের মেশিন কেনা বেচা এবং করা হয়। আর পোস্ট হচ্ছে দিলীপ মিত্র, দাদা ভাইয়ের বাবার নাম। আর পরিচালনায় হচ্ছে বিশু দা আছে, দীপঙ্কর দা আছে এবং বিপ্লব দা আছে। আর 15 নম্বর রামগোপালপুর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ নাম্বার তো আপনাদেরকে বলেই দিয়েছি এবং আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো যে একটা ফিল্ডে যেতে গেলে যে ডিজির যে তারগুলো কত সুন্দরভাবে যত্ন করে রাখা রয়েছে এবং খুব মোটা কেবিল এবং রাখা রয়েছে। আর এদিকে কিন্তু সমস্ত ড্রাম বা এগুলো রয়েছে এবং এখানে একটি পাখার সেট এগুলো আছে। আচ্ছা আচ্ছা, ফিশারি যাদের ফিশারি আছে তাদেরকে পাখার সেট থেকে শুরু করে সমস্ত কিছুটা এই রুমের মধ্যে রয়েছে। যারা নিতে ইচ্ছুক বা সমস্ত কিছুর জন্য আপনারা কিন্তু মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের দাদাদের সঙ্গে যোগাযোগ করবেন। যে দেখতে পাচ্ছেন ফিশারির যে পাখাগুলো হয় সেই পাখাগুলো কিন্তু এখানে যত্ন করে দাদারা রাখা রয়েছে। যাদের প্রয়োজন ফিশারি আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে। আর এখানে দাদারা কিন্তু গোডাউনের মধ্যে সমস্ত কিছু কাজ করে থাকেন আর অবশ্যই যত্ন সহকারে সমস্ত কিছু কাজ করেন। আর গ্রিল বা বাড়ির গ্রিল বা দরজা তৈরি করতে যাচ্ছেন, নতুন বাড়ি করেছেন, কোথা থেকে কাজ করাবেন বুঝতে পারছেন না, অবশ্যই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সে আপনারা চলে আসুন। আর এখানে কিন্তু যত্ন সহকারে গ্রিল থেকে শুরু করে দরজা জানালা সমস্ত কিছু কাজ করাতে পারবেন অতি যত্ন সহকারে। এবং ডিজি ভাড়া পাওয়া যায় 125 কেবি এর ডিজি, আপনারা কিন্তু অবশ্যই ভাড়া করার জন্য যোগাযোগ করবেন রামগোপালপুর, এখানে 15 নম্বর। আর এখানে মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের সমস্ত কিছু আপনাদের আজকে দেখালাম এই গোডাউনের মধ্যে, মেন রোডের পাশে। আর দাদারা সবাই রয়েছেন আর যতটা পারছি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকদিন পর চলে এসেছি এখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের সমস্ত কিছুটাই এ থেকে জেড পর্যন্ত যা যা জিনিস রয়েছে, দাদারা কীভাবে কাজ করেন এবং কেমন ধরনের কাজ করেন সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখিয়েছি। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই রকম ধরনের ব্লগ দেখার জন্য। আর ডিজির বা জেনারেটারের ব্লগ এটা নিয়ে আমার 3 নম্বর ব্লগ, যেটা হচ্ছে কি মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের ফার্স্ট ব্লগ যেটা বলতে পারেন। আর সেখান থেকেই আপনাদেরকে দেখিয়েছি যে ইঞ্জিনগুলো বা যে জেনারেটারগুলো রয়েছে সেইগুলো কিন্তু সত্তরই সেল হতে চলেছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের কিন্তু 125 কেবি এর একটি পাওয়ারফুল ডিজি রয়েছে, যেটাকে ভাড়া করার জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। যে মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের নাম্বারটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করার জন্য এই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের 125 কেবি এর ডিজি। আর অবশ্যই আপনাদেরকে বলি এই গোডাউনের মধ্যে সমস্ত কিছুই কাজ করা হয়, গ্রিলের কাজ থেকে শুরু করে সমস্ত কিছুই কাজ করেন এ থেকে জেড পর্যন্ত। আর কি কি ধরনের কাজ করা সেগুলো আপনারা দেখেছেন। আর যারা অবশ্যই আপনারা এই অধ্যুষিত এলাকার মধ্যে যারা রয়েছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর যারা কাজ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, টাটা বন্ধুরা।